আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো তোমরা তো থাম্বনেইলে দেখতেই পারতেছো যে আমি তোমাদের আজকে বাংলার ইম্পর্টেন্ট কয়েকটা অধ্যায় দাগাই দিব, আর এইগুলা পড়লে আশা করি 100% সিকিউটা কমন পড়ে যাবে। সো তার আগে তোমরা কি মান বন্টনটা ভাইয়া জানো কি না, যে বাংলার মান বন্টনটা কোনটা কত নম্বরে? সো আমি যদি ফার্স্টে সিকিউরটা আসি, সিকিউর ক্ষেত্রে দেখো গদ্য গদ্য থেকে তোমাদের আসবে দুইটা প্রশ্ন, তারপর পদ্য পদ্য থেকে ভাইয়া আসবে দুইটা প্রশ্ন, মোট কয়টা প্রশ্ন হইল? চারটি। প্রত্যেকটার মার্কস 10 করে হচ্ছে 40 নম্বর। হ্যাঁ, এই হলো 40 নম্বর। তারপর বহু আনন্দ পাঠ, হ্যাঁ আনন্দ পাঠটা আগে দিই। আনন্দ পাঠ থেকে আসবে একটা প্রশ্ন এবং 10 হইলে কত হবে? 10 নম্বর, মোট হচ্ছে 50 নম্বর। সো এখন আমাদের বহু নির্বাচনী প্রশ্ন দেখো, বহু নির্বাচনী প্রশ্ন। সো গদ্য থেকে ভাইয়া আসবে, গদ্য থেকে তোমার আসবে 5টা। তারপর পদ্য থেকে আসবে 5টা। কয়টা হইল ভাইয়া? 10টা। আর বাংলা দ্বিতীয় গ্রামার পার্ট থেকে আসবে 10টা। মোট কয়টা হইল ভাইয়া? 20টা। সো মোট পরীক্ষার নম্বর কত এখানে হইল? 70। আর তোমার বাংলা দ্বিতীয়ের যে রিটেন পার্টটা না, ওইখান থেকে আসবে 30 নম্বর। সো রিটেন পার্টের আমি কিন্তু সাজেশন দেওয়া দিছি, মোট হচ্ছে 100 নম্বরের পরীক্ষা। রিটেন পার্টের 30 নম্বরে কিন্তু ভাই আমি সাজেশন দেওয়া দিছি তোমাদের। সো যারা সাজেশনটা পাও নাই, তোমরা এই আমার চ্যানেলের ইউটিউবের প্লে লিস্টে গেলে পাবা। এছাড়া তোমরা আমাদের প্রাইভেট গ্রুপে পিডিএফ সাজেশন সবগুলা বিষয়ের সাজেশন দেওয়া আছে। সো ওইগুলা পাওয়ার জন্য অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা গ্রুপে জয়েন হয়ে যাবে। ওকে, বুঝতে পারছি? এছাড়া সবকিছুর বাংলা গদ্যের পদ্যের সবকিছুর ভাইয়া সাজেশন দিয়ে দেওয়া হয়েছে, তোমরা জাস্ট পড়ে নিবে এতটুকু। সো আমি তোমাদের মাত্র গদ্য পদ্য থেকে 5টা করে দাগাই দিব, যেন আরেকটু বেশি গুরুত্ব সহকারে তোমরা পড়তে পারো, আর একটু প্রস্তুতিটা যেন ভালো হয় এই জন্যে। বাট সবগুলা পড়তে হবে, কিন্তু সবগুলা থেকে প্রশ্ন আসবে। ওকে, সো আমরা যদি ভাইয়া বাংলা গদ্যটা থেকে হ্যাঁ কোনগুলা ইম্পর্টেন্ট দেখো। ফার্স্ট ইম্পর্টেন্ট বাংলা ভাষার জন্মকথা, এটা ফার্স্ট ইম্পর্টেন্ট। তারপর গণ অভ্যুত্থানের কথা। সো এই টাইপের গদ্য থেকে মূলত প্রশ্নগুলো আসে বৃত্তি পরীক্ষায়। সো দুইটা। তারপরে ইম্পর্টেন্টটা হচ্ছে অতিথির স্মৃতি, এইটাও ভালোভাবে পড়ে নিবা। 3টা হইল। দেন পরে পাওয়া, এটাও ইম্পর্টেন্ট 4টা। আর বাংলা নববর্ষ, এই 5টা পড়লে আমি আশা করি কমন পড়ে যাবে, 2টা পড়ে যাবে। বাট এরপর রিস্ক মুক্ত থাকার জন্য তোমরা অবশ্যই ভাইয়া সুখী মানুষ এইটা ভালোভাবে পড়ে যাবা, আর তৈলচিত্রের ভূত এইটা পড়ে যাবা। তাহলে আশা করি গদ্যতে আর কোনো প্রবলেম থাকবে না। ওকে, আর কবিতার ক্ষেত্রে ভাইয়া আমি তোমাদের বলবো বঙ্গভূমির প্রতি এইটা পড়ে যাও, 2 বিঘা জমি এইটা পড়ে যাও, আর 21 গান এইটা পড়ে যাও। নারী কয়টা হইলো? 1 2 3 4টা হইলো। সো আরেকটা হচ্ছে পাছে লোকে কিছু বলে, এই 5টা পড়লে আশা করি কমন পড়বে। বাট রিস্ক মুক্তের জন্য তোমরা অবশ্যই প্রার্থনাটা পড়ে যাবা। আর কি দিব? আর হচ্ছে আবার আসিব ফিরে, এই 2টা একটু অ্যাড করতে পারো, তাহলে আশা করি পরীক্ষা একেবারে ফাটাফাটি হবে। বুঝতে পারছি? আর সব কিছুর সাজেশন এভরিথিং টোটালি সব কিছু দেওয়া দিচ্ছে। অবশ্যই প্রাইভেট গ্রুপে জয়েন হবে, আর এই ভিডিওর কমেন্ট বক্সে প্রাইভেট গ্রুপের লিঙ্ক পেয়ে যাবা। ওকে, সো অবশ্যই সবাই ভালোভাবে পড়াশোনা করবা, আর মানে নার্ভাস হওয়ার দরকার নাই, চিন্তা করা দরকার নাই, নিজের উপর বিশ্বাস রাখবো, অবশ্যই পরীক্ষা ভালো হবে। আর এই সময় আমি বলে রাখি ভাই, সবসময় আমি একটা কথা বলি, তোমাদের প্রশ্নের যে স্ট্যান্ডার্ড কোয়ালিটিটা ওইটা হবে কিন্তু বোর্ড কোয়েশ্চেন টাইপের। অবশ্যই সবাই বোর্ড কোয়েশ্চেনগুলো দেখে যাবা, ঠিক আছে? আর আমি কিন্তু অলরেডি ইউটিউবে ম্যাথের ক্ষেত্রে, সায়েন্সের ক্ষেত্রে এরকম অনেক কোয়েশ্চেন সলভ করাইছি। সো এইগুলো দেখলে তোমার জন্য আরও একটু বেশি আপডেট হবে, ভালো হবে আর কি। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।